ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন আব্বাস। এদিকে মানবাধিকার সংগঠনের দাবি, ইরানে বিক্ষোভ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 648 জনে দাঁড়িয়েছে। সোমবার তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দেখা যায় সরকারপন্থী বিক্ষোভ ও সমাবেশ। এতে অংশ নেয় লাখো মানুষ। ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি অটল সমর্থনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর ছিল তারা। তেহরানের মূল সমাবেশে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট স্পিকার সহ সরকারের শীর্ষ নেতারা। এসব সমাবেশকে আমেরিকান জায়নবাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান বলছে রাষ্ট্রীয় ও সরকার ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো। এছাড়া আর্দাবিল শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোক মিছিলে বিপুল জনসমাগম হয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, তবে আলোচনার দুয়ারও খোলা রয়েছে। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা প্রস্তুত আছি। একই সাথে আমরা আলোচনার জন্য রাজি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান মানুষ মরলে তারা দেখে নেবে। তার এই মন্তব্যই সহিংসতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রই মানুষকে উস্কে দিচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিগগিরই ইন্টারনেট চালু করা হবে। এর আগে ট্রাম্প দাবি করেন তেহরান আলোচনার জন্য যোগাযোগ করেছে। বলেন, ইরানে হস্তক্ষেপের জন্য শক্তিশালী বিকল্প বিবেচনায় রেখেছে ওয়াশিংটন। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে বিবদমান সব পক্ষকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীন। চীনের আশা, ইরানের সরকার ও জনগণ সংকট কাটিয়ে উঠবে। আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা হুমকিরও বিরোধী আমরা। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিক্ষোভ সহিংসতায় প্রাণহানির ঘটনায় ইরান জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।